আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শুক্রবারের নামাজ কালাম শেষ করে আমি উঠে পড়েছি রিক্সায় করে যাচ্ছি এখন আরআরপি কমিউনিটি সেন্টারে। অর্থাৎ আরআরপি যে সেন্টার রয়েছে সেখানে কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট হতে চলেছে। তো অল্প সময়ের মধ্যে চলে আসলাম আরআরপি কমিউনিটি সেন্টারের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের বিপুল ফিশিংয়ের ফেমাস সেই যদি হাঁটতে চাও সফলতার পথে, তবে অজুহাত কেন নিজের সাথে? চেষ্টা করেছো অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ। ব্যর্থতার পরক্ষণে যদি তুমি ছেড়ে দাও হাল, আরেকবার চেষ্টা করলে না কেন এই কথা ভেবে। গাইজ দেখতে বললেন বিপুল ফিশিং যে ভাইরাল চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের সেই ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছে। তার সাথে অনেকগুলো ভিডিও করলাম এবং তার ভয়েসেও কিন্তু সুন্দর একটা ভিডিও বানিয়ে নিলাম। তো আপনারা ভিডিওটি দেখে আসেন, চলেন। আমি নাটোরের কাঁচাগোল্লা হয়ে চাঁদপুরের চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম। ভেবেছিলাম রাজবাড়ির রাজা হয়ে রানীনগরের রানী বানাবো তাকে। শখ ছিল মৌলভীবাজারের মৌলভী এনে, মুন্সিগঞ্জের মুন্সিদের সাক্ষী রেখে, শরীয়তপুরের শরীয়ত মোতাবেক, রংপুরের রং দিয়ে, ঘোড়াশানের ঘোড়া এনে বিয়ে করবো তাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ফেমাস যে ব্যক্তি, যিনি আসলে ছন্দে ছন্দে ঈশ্বরদী, লালপুর সহ আমাদের এলাকাকে তুলে ধরেছেন সবার সামনে। তো ভাই, এই যে আমাদের ফার্স্ট টাইম ঈশ্বরদীতে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা হতে যাচ্ছে, আপনার কেমন লাগছে? প্রথমে বলতে চাই, কন্টেন্ট জগতে আমি আছি, কিন্তু ঘটনা আছে উপস্থাপনা আমার ভাতিজা করে। ভাতিজা এখানে আছে। তো অনেক দিন পর ঈশ্বরদী কন্টেন্ট ক্রিয়েটর মেলায় ইনভাইট পেয়েছি। আসলে এই উদ্যোগটা অনেক সুন্দর উদ্যোগ, যাতে করে আমরা যারা ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা যেন একসঙ্গে মিট করতে পারে, সবাই মিলে যেন আমরা সফলতা অর্জন করতে পারি এই মিটের মাধ্যমে। তো আচ্ছা, আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন, যে আপনার এই কন্টেন্ট ক্রিয়েটরের যে জগৎটা, সেখানে আসা কিভাবে? প্রথম অবস্থায় আমি ফিশিং দিয়ে শুরু করছিলাম। বিপুল ফিশিং ব্লগ পেজের নাম তো অবশ্যই জানেন। মাছ ধরার বিষয় নিয়ে শুরু করছিলাম। ওখানে বেশ কয়েকটি আমার ভিডিও ভাইরাল হলো। তখন থেকে আমার আগ্রহ হলো, যেহেতু ভিডিও ভাইরাল হয়েছে তো কাজ করে দেখি। তো হঠাৎ তার মাঝে দেখলাম আমার ভাতিজার কথাবার্তার উপস্থাপনা অনেক ভালো। তো দেখলাম কন্টেন্টটা আরও বাড়াই দিই। তো দেখলাম এই ধরনের কন্টেন্টগুলো ভালো খাচ্ছে। তো পরিশেষে এগুলো আবার কন্টিনিউ করলাম ভাই। ভবিষ্যতে আপনার এই কন্টেন্ট নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি? হ্যাঁ, অবশ্যই কন্টেন্ট পরিকল্পনা আছে। এর পাশাপাশি আমরা মানবিক কাজ করতে চাই। আজকের প্রোগ্রামে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, যেহেতু মাত্রই আসলাম, ভাইয়ের সাথে ফার্স্টেই দেখা হয়ে গেল। দেখা হয়ে অনেক ভালো লাগলো। আর আপনি বলছিলেন যে ভাইয়াদের জন্য এবং ভাতিজার জন্য আসা, তো সেইটা আবার একটু বলেন যে কেন আসা? আসলে আমরা তো কন্টেন্ট জগতে এতটা জনপ্রিয়তা পাই নাই যতটা ভাইয়া ভাতিজা এরা পেয়েছে। তো অবশ্যই এদের মাধ্যমে আমরা যাতে একটু পরিচিত হতে পারি, এর জন্য আর কি। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সবাই এখন মোটামুটি চলে আসছে। অনেকেই বাইরে আছে, অনেকে উপরে আছে। তো আমরা এখন ভেতরের দিকে যাব এবং আমাদের যেহেতু অনুষ্ঠানটা রুফটপে হচ্ছে, সো আমরা রুফটপের দিকে যাব। সবাই মিলে এখন আমরা রুফটপের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সাথে ঈশ্বরদীর সহ পাবনার যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু সবাই একসাথে উপরের দিকে যাব। তো আমরা সবাই যাই। আর আমাদের সাথে কিন্তু ভাতিজা আছে, বিপুল ফিশিংয়ের ভাই আছে, পাবনার কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই আছে কিন্তু। তো সবাইকে আজকে অনেক মজা করব আমরা। আর ব্লগ নিয়ে কথা হবে, কন্টেন্ট নিয়ে কথা হবে, অবশ্যই সবার সাথে ভালো একটা সময় আমরা পার করব ইনশাআল্লাহ। তো আমরা এখন উপরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো সব ভাই ব্রাদারের সাথে একটু পরিচয় হয়ে নি। ভাই, আপনার নাম কি? আমার নাম আসিফ। আসিফ ভাই। ব্লগের নাম বা চ্যানেল পেজের নাম? এমআর আশিক। এই ভাইয়ের নাম? মিস্টার আশিক। দুজনে কি এক পেজে কাজ করেন? ও আচ্ছা, ক্যামেরাতে কাজ করেন। ভাইয়া? নতুন জীবন। ভাইয়া? জনি আর্ট ঈশ্বর। আপনার তো দোকান আছে মেবি, হ্যাঁ? আচ্ছা, এইদিকে আমাদের পাবনার আরেকজন ফেমাস, তবুও পরিচয় জানি ভাইয়ার নাম এবং আপনার পেজ। আমি কিন্তু কমেন্ট করে রিপ্লাই দেন না আপনি। আমারটাই দেন না। তো আমাদের লিফট চলে আসছে, আমাদের আরো মানুষজন সবাই আছে। তো আমরা এখন লিফটে যাই, সবাই যাক। অলরেডি লোড। আপুর পেজের নাম কি? স্বর্ণা খাতুন। আর ও কি কন্টেন্ট ক্রিয়েটর? আচ্ছা, এদিকে আমাদের ভাবি আছে। ভাবি, কেমন আছেন?
হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কন্টেন্ট ক্রিয়েট কতদিন হলো করছেন? আমার মোটামুটি খুব বেশি না, 3 মাসের মতো হবে। পেজের নাম? পেজের নাম হচ্ছে খেয়া পানি। অনেক সুন্দর নাম। কি নিয়ে কন্টেন্ট তৈরি করেন? আসলে এটা আমার কোনো বিষয়ের উপরে না, জাস্ট ফ্যামিলি ফ্যামিলি ব্লগ বা ফ্যামিলি ফুড ব্লগ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইগুলোই সেরকম, মানে আস্তে আস্তে শুরু করছি, দেখা যাক ইনশাল্লাহ আপনাদের দোয়াই ইনশাল্লাহ। কেমন হয় দেখা যাক। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা রুফটপে চলে আসছি। আমরা তো আগে রুফটপের ভিউ আপনাদের দেখাইছি, আপনারা এখানকার ভিউ জানেন, অনেক সুন্দর একটা ভিউ। আর আমি যে আমাদের আপুদেরকে গার্ড দিয়ে নিয়ে আসলাম, একজন গার্ড তো থাকার দরকার। আর এদিকে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটররা সবাই আসা শুরু করছে। এদিকে বিপুল ফিশিংয়ের বড় ভাইরা আছে, এদিকে সব কন্টেন্ট ক্রিয়েটররা আস্তে আস্তে আসতেছেন। তো সবার সাথেই মোটামুটি পরিচয় হবে আমাদের। তো এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু এখান থেকে কার্ড সংগ্রহ করছেন। আর এদিকে আমাদের বড় ভাই, যিনি এই প্রোগ্রামের উদ্যোক্তা, তিনি কিন্তু আমাদের মাঝে চলে আসছেন। তো আমরা এখন এখান থেকে কার্ডটা সংগ্রহ করে নিব, সংগ্রহ করে টি শার্টও সংগ্রহ করতে হবে। জানতাম না যে এখানে আসলে টি শার্টের ব্যবস্থাও আছে। তো আমরা এখন টি শার্ট এখান থেকে কালেকশন করে নিব। যে ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাবির সাথে কথা হইলে এতক্ষণ। কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমি ওনাকে দিতে চাই। ভাতিজাকে তৈরি করা হয়েছে, ভাতিজাকে শেখানো হয়েছে, ভাতিজাকে তৈরি করা হয়েছে। আর এমনিতেও ভাতিজা অনেক ব্রিলিয়ান্ট, যাতে এত দূর আসতে পারছে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিপুল ভাইকে এবং ভাতিজাকে সবাই কিন্তু বরণ করে নিল ফুলের তোড়া দিয়ে। তো আমাদের এখন লাঞ্চ প্রোগ্রাম শুরু হবে। তো আমরা কোথায় বসবো সেটাই ভাবছি একা একা। আমাদের প্রোগ্রামে যারা অতিথি রয়েছেন, অর্থাৎ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। আর ঈশ্বরদীতে যে এত কন্টেন্ট ক্রিয়েটার আছে, এটা আমার আসলে ধারণার বাইরে ছিল। তো আমরা এখন লাঞ্চ করে নিই। তো গাইজ বসে পড়ছি এখন লাঞ্চ করার জন্য। এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু চলে আসছে, তো টেস্ট করে দেখি এটা। তো গাইজ এই যে ড্রিঙ্কস, এটা টেস্ট করে দেখি যে এটার স্বাদটা কেমন। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে এখানে। মজা। তো আমরা এখন লাঞ্চ করে নিই, আপনাদের দেখাবো যে লাঞ্চে কী কী থাকছে এখানে। তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমাদের লাঞ্চ কার্ড যেটা ছিল সেটা কিন্তু নিয়ে গেল, আর আমাদের লাঞ্চ হয়তো বা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমরা টেবিলে যেসব ভাইদের সাথে বসছি, সেই ভাইদের সাথে একটু পরিচয় হয়। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আরাফাত, আর আমার প্ল্যাটফর্মের নাম হ্যালো ঈশ্বরদী পাবনা। গ্রুপ এবং পেজ আমি দুইটাই পরিচালনা করি এবং ঈশ্বরদীর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আমাদের খাবার চলে আসছে দেখি, আর সব ভাই ব্রাদার যারা রয়েছেন সবাই খেতে বসে গেছে। তো এখন বেশি কথা না বলি, খাওয়া দাওয়ায় চলে যাই। তো খাওয়া দাওয়া চলে আসছে, খাইতে হবে এই যে খাবার। তো এখানে স্পুনগুলা নিয়ে নিই, সবাইকে একটু সার্ভ করে দিই। তো ভাই ব্রাদারের সাথে সেলফি করে নিলাম। এই যে ভাই, আরেক ভাই সেলফি তুলতেছে। তো আমরা সেলফি করে নিলাম। এখন খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়াতে দেরি করা যাবে না, খাবার রেখে দেরি করা যাবে না। সো দ্রুত গতিতে আমরা খাওয়া দাওয়া করি এবং আপনাদের খাবারের টেস্ট সম্পর্কেও বলবো। আমরা খাওয়া দাওয়ার টেস্টও রিভিউটাও দিব, কারণ RRPর অনেক ব্যাড রিভিউ আছে। বাট আজকের খাবারটা যেমন লুকটাই নেই, লুকটা কিন্তু অনেক সুন্দর। আশা করতেছি যে অনেক টেস্টফুল হবে। তো খেয়ে দেখি কেমন। তো ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস মোটামুটি ভালো। RRPর যত ব্যাড রিভিউ আছে আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে খাবেন। আসলে প্রথম দু একটা ক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে, বাট এখন টেস্ট মোটামুটি ভালো। খাবারের মেনুটা অনেক মজা ছিল, সবকিছু অনেক টেস্টি ছিল।
আচ্ছা, এই যে আরএপি খাওয়ার নিয়ে যে নানা রকম মানে রিমার আছে যে খাওয়ার টেস্ট হয় না, খাওয়া দাওয়া হয়। না না, আমি আরআরপিতে এই দিয়ে আজ থেকে 5 থেকে 6 দিন খেয়েছি, একদিনও আমাদের খাবারের মান খারাপ হয়নি, অনেক ভালো। তো আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন সবাই কিন্তু তাদের খাওয়া দাওয়া করতেছেন। যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমাদের মাঝে অ্যানাদার মানে ওয়েলকাম ড্রিঙ্ক না, এটা খাওয়ার পরে যেটা বলে সেই ড্রিঙ্কটা চলে আসছে। এটার নাম কি আমি জানি না, বাট টেস্টটা অনেক সুন্দর। তো আমরা এটা খেয়ে দেখি কেমন মজা। তো এর মধ্যে আমাদের মানবতার ফেরিওয়ালা শফিক ভাই, অর্থাৎ যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো আমরা শফিক ভাইয়ের সাথেও কথা বলবো, তাকে দেখাবো, তার বক্তব্য নিব, সব কিছুই নিব। তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আসলে সত্যি আমি আপনাদের প্রতি মানে আমার গা হাত পা কাঁপতেছে যে আমার মতো মানুষকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন। আমি চাই যে আমাদের পাবনা জেলার যত ভাই বোনেরা আছেন সবাই এইভাবে মানুষের প্রতি মানুষের সম্মান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হেল্প করা, বিভিন্ন ধরনের এই ভালো কাজগুলো যেন করে যেতে পারি। দেখেন, এই মানবিক কাজ করতে গেলে বিভিন্ন মানুষ আমাকে মানবতার ফেরিওয়ালা বলেন। আপনাদের কাছে আমি এটা ধরো তো একটু, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, এই ট্যাগটা আমাকে দিবেন না। আপনারা আমাকে মানবতার সেবক বলবেন, যে আপনারা সেবক হিসেবে কাজ করেন। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় তাহলে আমাদের দেশের আমাদের প্রবাসী ভাইদেরকে বলবেন, কারণ বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বাংলাদেশের যত মানবিক কাজ করেন, প্রত্যেকটি মানুষের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইরা সহযোগিতা করে থাকে। আমার মাধ্যমেও কিন্তু আমাদের প্রবাসীরা সহযোগিতা করে থাকে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমার চ্যানেলের অর্থায়নে আমি সহযোগিতা করি। তারপরে ওই ভিডিও দেখে আমার প্রবাসী ভাইরা এগিয়ে। আমাদের এই সবজি আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তারা আছেন, ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছে। তো এখানে আবদুল্লাহ ভাই আছে। কি অবস্থা ভাই? আসলে আমরা অবাক, কারণ আমরা প্রথমে যখন অনুষ্ঠানটা প্ল্যান করি ভাবছিলাম যে হয়তো 20-30 জন লোক হবে, কিন্তু 130 জন পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে বন্ধ করে দিচ্ছি। যদি না বন্ধ করতাম তাহলে হয়তো 200+ আমাদের লোক সংখ্যা হয়ে যেত। মানে মানুষের যে এত পরিমাণে আগ্রহ ছিল এটা আনবিলিভেবল, এবং এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। আশা করি যে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। তো আমাদের প্রোগ্রাম চলমান, যেহেতু শফিক ভাই এর মধ্যে শফিক ভাই আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই কিন্তু শফিক ভাইয়ের সাথে ছবি তোলার জন্য মানে অনেক বেশি এক্সাইটেড ফিল করতেছে। তো আমরা পরবর্তী প্রোগ্রামগুলো আপনাদের দেখাবো, দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো শফিক ভাই এখন খাওয়া দাওয়া করবে, আর এখানে শফিক ভাই রয়েছেন, অচেনা হিরো রয়েছে, আর ঈশ্বরদীর ফেমাস একজন ক্রিকেট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে তানজিদ হোসেন রয়েছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়ার পরে বাদবাকি অনুষ্ঠানগুলো আপনাদের দেখাবো। আমরা এখন দ্বিতীয় পর্যায়ের যে প্রোগ্রামটা হবে সেইটার জন্য অপেক্ষা করছি। সবাই নিজ নিজ সিটে কিন্তু বসে পড়ছে, আর আমি একজনের সিটে বসে পড়ছি, কখন উঠাই যায় না জানি না। তো সামনে আমি দেখাই, সামনে শফিক ভাই বসে আছে, বিপুল ভাই বসে আছে, রুদ্র বসে আছে, আর আমরা 2-3 সিরিয়াল পরে বসে আছি। এই যে সামনে এই যে দেখা যাচ্ছে বিপুল ভাই হাতে ফুলটা পড়ে গেছে, এটা বাসায় নিয়ে যেতে হবে। তো আমাদের যে ঈশ্বরদীর কন্টেন্ট ক্রিয়েটার যাদের উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে, তারা এখন আসলে সবার উদ্দেশ্যে কোনো কথা বলবেন। তো আমরা চলেন সেটা শুনে আসি। তো আমাদের যারা স্পন্সর ছিলেন তারা এখন কথা বলছেন, তো চলেন দেখে আসি কী বলেন। পেজে মেনশন করে আমি উঠাই নাই, যার যার পেজের যোগ্যতায় আমি উঠাইছি। তো আমি ওকে বলেছি, এই মানুষটাকে দেখে আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হয়, যে মানুষটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে এবং এই পেজের জন্য অনেক কষ্ট করেছে। দেখেন আমার গা শিংড়ে গেছে ওর পেজটার জন্য, মানে ও অনেক কষ্ট করেছে ঈশ্বরদের ছেলে হিসাবে। আমি ওর ভিডিও আমি একদিন দেখি যে ওর ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে ও বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেয় এবং নিজের আইডি শেয়ার করে। আমি ওকে বলেছি,
এই কাজগুলো কখনোই করবে না। কোনো গ্রুপে কোনো জায়গায় ভিডিও শেয়ার করার দরকার নাই। তোমার রেগুলার তুমি ভিডিও দিয়ে যাও, একদিন দেখবে তোমার এই ভিডিওগুলো মানুষ দেখবে। তো শফিক ভাইয়ের কথা তো আপনারা শুনলেন, এখন আমরা কেক কাটবো। কেক কেটে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটিতে এই মুহূর্তে কেক কাটা হলো। এখন সবার মাঝে কেক বিতরণ করা হবে। ভালো আছেন? কেক খাচ্ছ? যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন, কেক কাটা হলো দেখলেন। তো এখন প্রোগ্রাম চলছে কেক খাওয়ার। তো আমরা এখন কেক খাবো। ভাইয়া কেক পাইনি না? আরে সর্বনাশ, আপনি দেখি অনেক হিসাবে। আপনি খাইছেন? হ্যাঁ, তো আমরা কেক নেই, কেক না নিলে কেক আর পাওয়া যাবে না। দুইবার করে নিচ্ছ ভাই? সর্বনাশ, কেক আমরা একবার পাচ্ছি না, কেউ দুইবার করে। আমাদের যারা অতিথি রয়েছেন, বিপুল ভাই, শিমুল ভাই, তারপরে শফিক ভাই, সবাই কিন্তু এখানে বসে আছেন। তো আমাদের লাস্ট পর্যায়ের কিছু প্রোগ্রাম বাকি আছে, সেগুলো কিছুক্ষণের মধ্যেই সেগুলো সম্পন্ন করা হবে। আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে, এখন জাস্ট কিছু সেলফি বা ছবি তোলা হবে, তারপরে মোটামুটি প্রোগ্রাম শেষের দিকে। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবেন। তো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।